আপনার সন্তানের লেখা নিয়ে খুবই বিরক্ত আপনি। আপনি তাকে লেখা শেখাচ্ছেন বা লিখতে দিচ্ছেন। যে কোনো কাজটি করছেন বা কোনো একটি কাজ শেখার পরে তাকে লিখতে দেওয়ার পরে আমরা খাতাটাকে কিভাবে মূল্যায়ন করব? আমরা খাতাটাকে মূল্যায়ন করার ধরনটা কিভাবে করতে পারি সেটা হলো স্কুল হোক বা বাসায় হোক, আমরা কিন্তু বাচ্চাদের খাতা দেখার পরে শুরুতে আমরা কি করি? আমরা ভুলগুলোকে আইডেন্টিফাই করি। যেমন এখানে যে এটা আমি সিম্পল একটা উদাহরণ যে কিছু লেখা ওকে লিখতে দিয়েছি। আমি কিন্তু ওকে ছোটবেলা থেকে অনেকে বলে যে প্রচুর, প্রচুর লিখাতে হবে। আসলে ওদেরকে ওদের হাতের মোটর স্কিলটা এত সফট, এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। ওদের হাত বড়দের হাতের মতো না। চাইলে একদম সোজাসুজি হবে, সেটার জন্য সময় লাগবে, তবে প্র্যাকটিস মাস্ট। প্র্যাকটিস করার সাথে সাথে যে কাজটা খুবই জরুরি সেটা হলো তাদের উৎসাহ দেওয়া, ভুল ধরার প্রবণতা কমিয়ে এনে যেটা তারা ভালো পারে সেটাতে ফোকাস করা। ঠিক যেমন এটা, যেমন এখানে আমি ওকে লেখার স্ট্রাকচারটা যেমন ক্যাপিটাল স্মল লেটারের পাশাপাশি কিভাবে বসবে সেটা করার জন্য আমি কিন্তু খুব বেশি তাকে লিখতে দিতে পারি না, ও লিখতে চায় না। কিন্তু এটাকে একটু অন্যরকমভাবে যদি ওকে প্রেজেন্ট করি তাহলে সে এটা লিখবে। এবং উৎসাহটা কীভাবে পাবে আমি আপনাদের সাথে যে আলোচনা করতে যাচ্ছি, এই যে লাল লাল দাগগুলো, যে রেড মার্ক করা যে সার্কেলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতেই আমরা এটাকে কিভাবে ভাববো যে যেগুলো ভুল হয়েছে সেগুলোতে রেড মার্ক থাকবে, যেগুলো ভুল সেগুলোকে রেড মার্ক থাকবে, আর যেগুলো সঠিক সেগুলোতে আমরা কোনো মার্কিংই করি না। আমরা ভুলগুলোকে আইডেন্টিফাই করি। যেমন আমরা বলি এইটা ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে, এইভাবে বলি। বা যে এইটা তো এটা সামান্য অ্যালফাবেট, কোনো একটা পড়া যখন সে আপনাকে খাতাটা দেখাবে, একজন টিচার হোক বা আপনি বাসায় পড়াচ্ছেন, তারা শুরুতেই বলবে এইটা ভুল হয়েছে, এই বানানটা ভুল করেছো, এইটা ভুল করেছো, এভাবে করে মার্কিং করবে, তাকে মার্কিং করবে, তার ভুলগুলোকে আইডেন্টিফাই করবে। এই যে তার ছোট্ট মনে যখন শুরুতেই এত কষ্ট করে সে লিখলো, যেহেতু একটা বাচ্চা ছোট থেকে লিখতে চায় না, এতক্ষণ লেখার পরে অনীহাসত লেখার পরে আপনি যখন শুরুতে একটা রেড মার্ক দিয়ে তার ভুলটাকে ধরেন, তখনই তার কনফিডেন্সটা ভেঙে যায়। সে চিন্তা করে এত কষ্ট করে লিখলাম কিন্তু এটা ভুল হলো, এই যে ম্যাডাম বা মা বা বাবা এটাকে রেড মার্ক করলো যে এটা ভুল হলো। কিন্তু এটা ক্লাসে অনেক ক্ষেত্রে অনেক টিচাররা করে থাকে যে এইটা ভুল করেছো, এটা ভুল করেছো। শুরুতেই সন্তানের বা একটা স্টুডেন্টের ভুলগুলোকে আইডেন্টিফাই না করে আমরা যদি বলি এইটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এই পজিটিভটা দিয়ে শুরু করে তাকে উৎসাহের হাই লেভেলে তুলে দিয়ে ঠিক শেষে আমরা বলতে পারি, যেমন আমি ওকে বলেছি এটা সুন্দর হয়েছে, ও প্রথমে বলেছে এটা কি ভুল হয়েছে, না এটা সুন্দর হয়েছে, এই যে তুমি এটা করেছো, এই যেমন এইটা ও করতে গিয়ে একটু এলোমেলো করে আমি বলছি এটার পাশে যদি তুমি এটা এভাবে দিতে তাহলে আমি আরও অনেকগুলো রেড সার্কেল দিতে পারতাম, অনেক সুন্দর হতো। যেমন তুমি এখানে এফটা করেছো একটু অস্পষ্ট বাঁকা হয়েছে, তাহলে আমি এটাকে হাইলাইট না করে ওকে কারেকশন করে দিচ্ছি। কারেকশন করে দেওয়া যে একটু শুধরিয়ে দেওয়া, ভুল ধরা নয়, শুধরিয়ে দেওয়া। ভুল ধরলো তার সরাসরি তার নেগেটিভ কমেন্টটা করে ফেলছি, তার ব্রেনে এটা ইম্প্যাক্ট পড়ছে, তার কনফিডেন্স লেভেল কমে আসছে, যে আমি মনে হয় পারি না, আমার হাতে হয় না, এই জিনিসটা তার কাজ করবে। যেমন এই যে তার ভুলগুলো সে এটা দেখে যে এটা আমার খুব ভালো কাজ হয়েছে, সে এটা যে আসলেই তো এটা আমি একটু ঠিক করি, তারপর সে মুছে এটা কারেকশন করার চেষ্টা করে, সুন্দর করে করার চেষ্টা করে। তাহলে আমি ওকে যখন এটা রেড মার্ক দিয়ে পজিটিভ সিগন্যাল দিয়েছি, সে এটা খুব ভালোভাবে নিয়েছে। এবং হ্যাঁ, কেন ওই যে কয়েকটা ভুল হয়েছে সেটা সে ফোকাস করতে পেরেছে। খুব সুন্দর একটা মেসেজ কিন্তু এটা, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে যারা ক্লাসে টিচার রয়েছেন, টিচাররা যদি বাচ্চাদের পড়াটাকে যখন সে খাতাটা আনবে, যেমন আমি আরেকটা পৃষ্ঠা তাকে দেখাই, যেমন এইটা একটু মার্কিং করা, মানে বাচ্চারা না একটা নাম্বার পেলে এত খুশি হয়ে যায় যে আমি এটা পেয়েছি। একটা স্টুডেন্ট কিন্তু ক্লাসে এরকম অ্যাপ্রিসিয়েশন পেলে বাসায় এসে তার মা বাবার সাথে শেয়ার করে যে তাকে কেউ প্রশংসা করেছে, যেমন চেষ্টা করেছে, এই যে এটার পরে সে চেষ্টা করেছে, আমি ওকে ভুল ধরিনি, বলেছি ক্যাপিটালটা তুমি যদি ভেতরে করতে তাহলে সুন্দর হতো, সেটা মুছে কারেকশন করেছে, এই যে এখানে কারেকশন করেছে, জিটাকে কারেকশন করেছে। কারণ আমাদের কাজ হলো ভুল ধরাছে,
কারেকশন করা, শুধরিয়ে দেওয়া যে এটা এমন হলে ভালো হতো, এটা এভাবে করলে ভালো হতো। যেমন আমি তাকে এই যে এখানে আমি এক ঢিলে যে কয়েকটা পাখি মারা যায় সেটা হলো দ্যাটস ইজ গুড, লাভলি নিহাল, ইউ আর দ্য বেস্ট। তাকে আমি কনফিডেন্ট দিচ্ছি যে তুমি চাইলে আরও ভালো করতে পারো। এই যে ভালো করতে পারো এগুলো যে লিখছি, ওইটা লেখাটা আমার পড়ার চেষ্টা করে যে মা এটা কী লিখেছে, এই লেখাটা কী লিখেছে, নাম্বারিং দিয়েছে। এই যে অনেক টিচার আমি দেখেছি এটা করতে চায় না। আমি কিছুদিনের জন্য একটা টিচার দিয়ে দেখেছি, তাকে এত এত লেখা লিখে দিত, এটা মার্কস দিত না, একটু সাইন দিত না, তাকে একটা গুড অ্যাপ্রিসিয়েশন দিত না। এটাতে তার মনোক্ষুণ্ণ হতো যে এত লিখছি, কই ম্যাডাম তো কিছু লিখে দিচ্ছে না। এই যে আমাদের ভাবতে হবে বাচ্চাকে পড়াশোনা করানোর সাথে সাথে তার কনফিডেন্টটাকে বাড়ানো, তার হীনমন্যতা বোধ থাকলে সেটাকে দূর করানো, মানে একসাথে অনেকগুলো কাজ করতে হবে। গুড অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, টিচার হোক বা মা বাবা হোক। শুরুতেই যদি আমরা দেখি তার সঠিক কী হচ্ছে, যে সুন্দর হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা তুমি ভালো করেছো, এটা অনেক ভালো করেছো, তুমি তো চাইলে আরও ভালো করতে পারো, বাট তুমি এই জিনিসটাকে যদি একটু এইভাবে লিখো, এই যে এবার দেখিয়ে দিবেন আপনি, আপনাকে ভুল না ধরে, যে আপনি বললেন যে তুমি যদি এমটা এইভাবে লিখো, দেখো আমারটা দেখো, EO এইভাবে লিখো, অনেক সুন্দর হবে, তুমি দেখো। তার মানে কি আপনি শুধরে দিচ্ছেন, আপনি বানানটাকে এইভাবে ধরে কেটে দিলেন না, এইভাবে কেটে দিলেন না। এভাবে কেটে দিলে কি হয়, একটা বাচ্চা বা সন্তানের কনফিডেন্ট লেভেলটা কমে যায়, পরবর্তী করতে অনাগ্রহ সৃষ্টি হয়।